সোমবারে আপনারা অবস্থা আরো বেটার ভালো পাইবেন। আমরা মার্কেট থেকে গাড়ির পর গাড়ি লাগাবো। এটার লেগে কি হয়, মার্কেট কমিটির একটা খরচ করতে গেলে আমার ডাইরেক্টর মার্কেটিং একটা অ্যাপ্রুভাল নিতে হয়। আজকে আমি একটা রিপোর্ট পাঠাবো, কালকে থেকেই গাড়ি লাগাবো। ঠিক আছে, সোমবার দিন শুনেন। আপনারা আছেন তো 4-5 জন আছেন, কারণ বৃষ্টি তো প্রচন্ড হইতেছে। বৃষ্টি তো আপনারা দাঁড়াইতেই পারতেছেন না, এত বৃষ্টি বন্ধ করে দেন না, হাতে নাই। আপনারা শুনেন, আপনাদের লিগেই কিন্তু এই মার্কেট, আপনাদের এই মার্কেট ডেইলি আমরা কার্বিডিং করব, ওই রাবিশ ফালাইব। রাবিশ কি ফালাইছে গেছে বাজারে কয়ে দিছে কৃষকেরা রাবিশ ফালাবো, ডাস্টবিনের ময়লা না, এরপরে বোতল ভাঙ্গা টাঙ্গা সুদ দেয় না ফালাইছে, ফালে আর কিছু রাবিশ ফালাই দিয়ে গেছে। আপনারা দেখেন রাবিশের কোন চিহ্ন বিহ্ন নাই, শুধু আদার ঢুকে লাগা। কতদিন ধরে এই সমস্যাটা কতদিন ধরে? আজ প্রায় 3-4 মাস ধরে। তো এই ব্যাপারে জানাইছেন না? হ্যাঁ, কয়েকবার জানাইছি, ঠিক করে দেব। এরপর আমরা গেল স্টাফ পাই না, ওই স্টাফ নাই, মিটিং এ গেছে। হ্যাঁ, এরা প্রত্যেক দিন বিশপ করতে গেল ওরাই এনে হেন গেছে কা হেরা ইতি কইয়া বেচা জায়গা। এরপর আমরা এইটা কইয়া ঘুরাইতেছে। আজকে কি তার সঙ্গে দেখা হইছে? না, আইছে না। আজকে আমরা দাবি বাজার ঠিক করব না কত না আমরা জানি। দেখ, আমরা দরকার এই মাল আমরা বাড়িতে আমরা আত্মহত্যা করব, আত্মলে আমরা বাজার অবরোধ করব। সামনে বাজারে যদি বাজার ঠিক না হয় আমরা রাস্তা করব। রাস্তা বোমা মারলে আপনার বাড়ি 22 গজ নাম অর্জুন দেবনাথ। কি বেছেন? সবজি বেছেন? সবজি কৃষক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি আমরা মালটা লয়ে দাঁড়াতে কি অবস্থা, তারা এখানে যাইছিল এরা বইতে, তারপরে কইলে ডেলি 12টার সময় এরা কৃষক বাজার থেকে গেল, তাই না আয়া তালা খুলে। তাহলে কি চাও? আমরা চাইতেছি বাজার হচ্ছে আমরা বাজার সুন্দর করে দিতে। তো বাজারে যারা যে চেয়ারম্যান যে আছে তাই কি কোনো কাজই নাই। আজকে ধরুন সমস্যাটা আমরা কথা কইছি, তারপরে তারা কাজ করবো দেন। আজকে আরো বেশি আপনারা কি চান কি? কখন আমরা বাজার আমরা ব্লক বয়া পরিষ্কার করে দিব, তারা কতদিন আমাকে দিব এবং এসে সাহেব দিব আই আমরা সুখ দুঃখ দেব, নইলে এই তালা থাকবো। এই তালা থাকবো। আগামী দিন কৃষকের বিকল্প ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম তুপন দেবনাথ, বাড়ি 22 গজ। কি একটা উৎসাহ দেয় জায়গা নিয়ে আছে। আরে ভাই উঠাও না, এই যে বৃষ্টি, হ্যাঁ, আমাদের এই যে নতুন বিল্ডিং এর কাজ চলছে, কাজের মধ্যে এই যে ড্রেনগুলি আছে, ড্রেনগুলি কিছু ইয়ে আছে আর কি, বদ্ধ আছে। এই কারণে যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি, আজকে মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের কৃষকরাই গাড়ি 12 চাক্কা 10 চাক্কা 15 চাক্কা গাড়ি ঢুকে তাদেরই মাল নেওয়ার পরে এই বাজারগুলি একদম পেকে আরো জর্জরিত হয়ে যায়। কিন্তু আমরা তাদেরকে বলছি, আমরা এই রাবিশ আমরা 10 গাড়ি রাবিশ পেলেই 10 গাড়ি রাবিশ মাটি দিয়ে আরো 10-15 গাড়ি লাগবে রাবিশ দিয়ে, সেটা আমরা এটা ইয়ে করুন যাতে কাদাগুলি ইয়ে করা যায়। আর কাদাগুলি আমরা নিয়ে সারা উঠাই আমরা রাবিশগুলি পালাবো। কৃষকরা তারা তো বক্তব্য আপনারা বলে রাবিশের বদলা কিছু অন্য আবর্জনা আমরা 11 গাড়ি রাবিশ পালাই এসে দিয়ে দিচ্ছি, কিন্তু তাদেরই গাড়ি এই যে কারকল পটল এই যে বড় গাড়ি আয় 12 চাক্কা 14 চাক্কা যে গাড়ি আয় গাড়িগুলি আয় আরো প্যাক
ইয়ে করে। আমরা কৃষকদের বলছি যে তো আমরা এই 1 সপ্তাহের মধ্যে অন্তত পক্ষে রাবিশ দিয়ে সুন্দরভাবে যাতে বাজারজাত হয় এইভাবে আমরা করে দেবো। কিন্তু বৃষ্টি তো আমরা আটকানোর মতো ইয়ে নাই, প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার। বৃষ্টি আটকানোর মতো তো আমাদের ইয়ে নাই, কিন্তু বৃষ্টি হলে পেক হবে, রাবিশ পালাইলে পেক হবে। কৃষকদের আরেকটা অভিযোগ যে বাজার শেডের যারা চেয়ারম্যান রয়েছে তারা নাকি 12টার পরে আসছে, কৃষকরা বাড়িতে চলে যায়, কিন্তু তাদের অভিযোগ শোনার মতো কেউ নেই। আমরা প্রত্যেক দিন আমাদের ওই যে এখানে ব্যবসায়িকরা আছে, কালকেও আমরা 10টা সাড়ে 10টার সময় আমরা এই মার্কেটে থাকি। ইজেন ব্যবসায়িক আছে, তারা বলতে পারবো, কালকেও তাদেরকে নিয়ে আমরা মিটিং করছি এই 10টার সময়। কিন্তু আমাদের এখানে ইয়ে নাই, আমরা ডিউ টাইমে আমাদের ডিউ টাইমে আমাদের ইয়ে থাকে, বাজেট থাকে, সবাই থাকে।